আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই আগস্ট হত্যার ঘটনায় ডিসেম্বরের মধ্যে বিচার দৃশ্যমান হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রায় 1400 ছাত্র জনতা নিহত হয়েছে গত জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচারিক কাজ সময় সাপেক্ষ হলেও তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। বিভিন্ন সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে দাবি করা হয়, মানবতা বিরোধী এসব অপরাধে মাস্টার মাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। শনিবার সকালে ঢাকা শিল্পকলা একাডেমিতে চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছু পিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে তা নিয়েই তিনি কাজ করতেন। মাছ ও বন্য প্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় রোববার থেকে 3 মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। এ সময় পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচল সহ নদী, খালে মাছ শিকারও বন্ধ থাকবে। বন সংরক্ষক ইমরান আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ের মধ্যে কোনো নৌযান সুন্দরবনের অভ্যন্তরের খালগুলোতে চলাচল করতে পারবে না। বন বিভাগের তথ্য অনুযায়ী এখন সুন্দরবনে 251 প্রজাতির মাছের প্রজনন মৌসুম, তাই জেলেদের জন্য সব ধরনের পারমিট বন্ধ রাখা হবে। এছাড়াও বনে 315 প্রজাতির পাখি, 35 প্রকারের সাপ, 42 প্রকারের স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এখন তাদের প্রজনন মৌসুম চলছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও বারবান্দা সীমান্ত এলাকায় বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে একসঙ্গে 5টি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে ড্রোনগুলো ভারতের কাকদুড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয়। রৌমারী সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ড্রোনগুলো 2টি গ্রামের উপর দিয়ে ঘোরাঘুরি করে। গত 27 মে 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের পর থেকে বিএসএফ বিভিন্নভাবে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে, ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাটি নিশ্চিত হয়েছেন। এটা অবশ্যই সীমান্ত আইন বিরোধী কাজ, এর ব্যাখ্যা চাওয়া হবে। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের রায় রোববার। এ বিষয়ে রায়ের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। শনিবার জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের এ তথ্য জানান। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশন। এই মামলায় আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে কোনো রকম আসন ভাগাভাগির সমঝোতা করছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এমন তথ্য জানান দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে তিনি পোস্ট দিয়ে একথা জানান। সম্প্রতি এক টকশোতে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু দাবি করেন, এনসিপি পর্দার অন্তরালে আসন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করেছে। 70 বা 50টি আসন নিয়ে তারা সমঝোতার কথা বলেছে। যদি পর্দার আড়ালে আসন ভাগাভাগি হয়ে যায় তাহলে ডিসেম্বর নয় বরং সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে। মূলত এই বক্তব্যেরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
বিশ্বকাপ বাছাই পর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ডাবল হেডার ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে এবার ঘোষণা এসেছে ভিন্নধর্মী উপায়ে। বাহিয়া ব্লাঙ্কার সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অংশগ্রহণে নির্মিত একটি বিশেষ ভিডিওর মাধ্যমে। টিওয়াইসি স্পোর্টস জানায়, দলে প্রত্যাবর্তন ঘটেছে অধিনায়ক লিওনেল মেসি, যিনি ইনজুরির কারণে আগের স্কোয়াডে ছিলেন না। আর্জেন্টিনা 6 জুন সান্তিয়াগো দে চিলিতে চিলির বিপক্ষে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল 7টায় এবং 11 জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় সকাল 6টায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।